তো এখানে আমাদের একটা আমি শিট নিয়ে নিয়েছি এবং এখানে কিছু ডেটা আছে মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মোবাইলের স্পেন্ড, ডেস্কটপের স্পেন্ড, টোটাল স্পেন্ড, ক্লিকস, এরকম বেশ কয়েকটা ডেটা আছে। তো আমি হচ্ছে একটা চার্ট তৈরি করতে যাচ্ছি। চার্ট তৈরি করার জন্য যেটা করতে হবে যে এই পুরোটা এটা সিলেক্ট করে ইনসার্ট ট্যাবের ভিতরে গিয়ে এখানে আমাদের বেশ কয়েকটা চার্টের নাম দেওয়া আছে, কলাম চার্ট। এই চার্টের এই ট্যাবের উপরে যখনই হচ্ছে আমরা নামটা এটা প্রেস করব, কার্সারটা রাখবো, তখনই সেখানে হচ্ছে নামগুলো দেখা যাবে কোন চার্টের কি নাম। তো এটা হচ্ছে পাই চার্ট আছে, এখানে লাইন চার্ট আছে, এখানে আছে স্ক্যাটার বা বাবল চার্ট আছে, এখানে হিস্টোগ্রাম আছে, আচ্ছা স্ট্যাটিস্টিক চার্ট আছে, তো এইখানে হচ্ছে কম্বো চার্ট আছে, তারপর হায়ারার্কি চার্ট আছে, ওয়াটারফল ফানেল, এবং এগুলোর ভিতরে আরো বেশ কতগুলো ধরনের চার্ট আছে এবং আমরা চাইলে নিজেরা কাস্টম চার্টও হচ্ছে তৈরি করতে পারবো এবং সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে এগুলো করা যায়। তো আমি যেটা বলছিলাম যে এই টেবিলটা সিলেক্ট করার পরে এক্সেল নিচ থেকে হচ্ছে আমাকে একটা রিকমেন্ড করতেছে, দ্যাট ইজ রিকমেন্ডেড চার্ট। তো রিকমেন্ডেড চার্টে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে বেশ কয়েকটা রিকমেন্ডেশন দেখবো এক্সেলের পক্ষ থেকে, যে এক্সেল বলতেছে যে এই ডেটাগুলোর উপরে এই ধরনের চার্ট যদি আমি করি সেটা মানে ভালো করে এটা ভিজুয়ালাইজ করা যাবে। তো এখানে স্ট্যাকড এরিয়া চার্ট আছে, স্ট্যাক কলাম চার্ট আছে, ক্লাস্টার্ড কলাম চার্ট আছে, লাইন চার্ট আর হচ্ছে ক্লাস্টার্ড কলাম চার্ট। এখানে বেশ কয়েকটা চার্টের ডিজাইন দেওয়া আছে, মানে প্যারেটো এটা ফাইনাল চার্ট দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এখানে অল চার্টের ভিতরে গেলে আমি যদি যাই তাহলে এখানে আবার সব এক্সেলের যত ধরনের চার্ট আছে প্রত্যেকটা চার্টের এখানে ডিটেলস দেওয়া আছে এবং এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ভিজুয়ালাইজেশন দেখাবে যে এই ডেটাগুলোর উপরে চার্টগুলো দেখতে কিরকম হবে। এখানে লাইন চার্ট আছে, লাইন চার্ট এটা দেখতে এরকম হবে, এরকম দেখতে হবে। তো বেসিক্যালি লাইন চার্ট আমরা ইউজ করি কখন, যখন হচ্ছে কোনো ট্রেন্ড আমরা দেখতে চাই যে গত বছরের থেকে এই বছরের আমাদের যে ডেটা সেটা কি আপ প্রাইস হলো বা আপওয়ার্ড দিকে গেল নাকি ডাউনওয়ার্ড দিকে গেল, বা কোনো একটা ট্রেন্ড, সেই ট্রেন্ডের তুলনায় আমাদের মানে ট্রেন্ড যখন আমরা ফলো করতে চাই বা করতে চাই, আমরা অ্যানালাইজ করতে চাই, সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা লাইন চার্টটা ইউজ করি। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে ডেটাগুলো দেওয়া আছে, আমি এখানে একটা বার চার্ট যদি ইউজ করি, বার চার্ট যদি দেখি, এখানে দুই ধরনের বার চার্ট আছে, এখানে বার চার্ট আছে। তো এখানে বার, যেহেতু ডেটা অনেক ডেটা, আমি কিন্তু কম ডেটা নিয়ে নেই। রাইট, আমি এখানে প্রথম 3টা কোয়ার্টার যদি নেই, দ্যাট ইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, প্রথম একটা কোয়ার্টার যদি নেই, নিয়ে যদি আমি এখানে বার চার্ট ইউজ করি তাহলে আবার দেখেন এটা কিন্তু স্ট্রেট দেখাচ্ছে। আমি এটাই নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা এখানে মান্থ প্রথম ঘরটার দরকার নেই আমার সিলেক্ট করার, আমি এই 3টা ডেটা নেই, 3টা নিয়ে রিকমেন্ডেড চার্টে এখানে ক্লিক করতে পারি। এবার দেখেন রিকমেন্ডেড চার্টে হচ্ছে এখানে ক্লাস্টার্ড কলাম চার্ট আবার দেখাচ্ছে আগের মতো, তো আমি এটাই ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো এখন, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টা এক মাসের একটা কোয়ার্টারের হচ্ছে ডেটা দেওয়া আছে এবং চার্ট টাইটেল এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমরা এখন এডিট করব। তো এই চার্ট টাইটেল আর এই পুরাটা হচ্ছে চার্ট এরিয়া। তো এই চার্ট টাইটেলের উপরে সিম্পলি ক্লিক করলেই, এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে এটা এসে পড়বে, কার্সার এসে পড়বে লেখার জন্য। তো ব্যাক স্পেস দিয়ে ব্যাক করে আমি এখানে দিতে যাচ্ছি হচ্ছে মান্থ দিলাম বা কোয়ার্টার দিতে পারি, কোয়ার্টার স্পেন, এগুলো তো ডলারের সাইন দেওয়াই আছে, তো ডলারে থাকতেছে। এবং এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে চার্ট এলিমেন্ট, একটা হচ্ছে চার্ট স্টাইল, একটা হচ্ছে চার্ট ফিল্টার। তো বেসিক্যালি এলিমেন্ট দিয়ে যেটা করা হয় যে আমি চার্টের বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার, যেটা সেই স্ট্রাকচারটা আমি চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এখানে এক্সিস্ট যেটা, এটা আমি যদি আনটিক করে দিই তাহলে এখানে এক্সিস্টটা চলে গেল, অর্থাৎ মানে এই এক্স এক্সিস্ট ওয়াই এক্সিস্ট যেটা, অর্থাৎ এদিকে যে এক্সটা থাকে, এদিকে যে ওয়াইটা থাকে সেটা চলে যাবে, এক্সিস্ট দিলে বাইরে এসে পড়বে।
এক্সিস্টেড টাইটেলস আমি এখানে চালিয়ে দিতে পারি, এই জায়গাটাতে এক্সিস্টেড একটা টাইটেল এসে পড়বে। তো আমি এইটা দিতে চাচ্ছি না, এটা না দিলে সমস্যা নেই। বা চার্ট টাইটেল, এই টাইটেলটা আমি এখানে আনটিক যদি করি এটা চলে গেল। তারপর হচ্ছে ডেটার লেভেল, যেটা অর্থাৎ এই যে ডেটাগুলো এখানে আমি সিলেক্ট করা হয়েছে, এই ডেটা অর্থাৎ এই যে এখানে যে মোবাইল স্পেন্ডের এই ডেটাটা, তারপর হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে এখানে যদি আমি দেখাইতে চাই সেই ক্ষেত্রে ডেটা লেভেল দিলে এই ডেটাগুলো এখানে দেখাবে, মানে এখানে হজবরল অবস্থা হয়ে যাবে। তারপর ডেটা টেবিল থেকে দিলে ডেটা টেবিল ওই ডেটাগুলোই খুব সুন্দর করে নিচে দেখাবে, এইভাবে এটা দেওয়া যায়, ডেটাগুলো এখানে নিচে দেখাচ্ছে। তারপর এরর বার্স দেখাবে যদি কোনো এরর থাকে। গ্রিড লাইন, এখানে যে এখানে একটা পিছনে যে দাগ দাগ হচ্ছে গ্রিড লাইন যেটা, এটা আমি এখান থেকে আনটিক দিলে মানে এটা চলে যাচ্ছে, দিলে আবার এখানে আসবে। তারপর হচ্ছে ট্রেন লাইন, জানুয়ারি মাসে যদি আমি ট্রেন দেখতে চাই তো ট্রেন্ডের লাইন হচ্ছে এরকম জানুয়ারি মাসের। তো এখান থেকে আরো অপশন আছে এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে টু পিরিয়ড মুভিং অ্যাভারেজ, অর্থাৎ এত হচ্ছে এখানে ভিজুয়ালাইজ করা যায়, এত সুন্দর করে হচ্ছে এগুলো গোছানো যায়, এলিমেন্টগুলো ঠিক করা যায়, স্ট্রাকচার সেট করা যায়, যে আমাদের যখন যেরকম প্রয়োজন আমরা সেইভাবেই সেটা এটা করতে পারি, গোছাতে পারি। আমি ট্রেন লাইনটা অফ করে দিলাম। এবং এই যে ডিজাইনটা এখানে হচ্ছে ডিজাইন এরিয়া অর্থাৎ চার্টের স্টাইল, এগুলো আমরা এখান থেকেও হচ্ছে ডিজাইনটা করতে পারি, অথবা এখানে চার্ট ডিজাইনের নামের একটা অপশন আছে একদম উপরে, যখন আমরা চার্টটা সিলেক্ট করব তখন এখানে চার্ট ডিজাইন ফরম্যাট একটা এসে পড়বে ট্যাবের ভিতরে, আমি এখানে ক্লিক করেও এই ডিজাইনগুলো করতে পারবো। তো এখানে ডিজাইনের ভিতরে প্রি কতগুলো টেমপ্লেট দেওয়া আছে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ এই জিনিসগুলোই হচ্ছে ওইখানে দেওয়া আছে আর কি। এখান থেকে বেশ কতগুলো প্রি টেমপ্লেট দেওয়া আছে, আমি এখান থেকে যে এইটা সরাই দিই এবং ডেটার লেভেলটা সরাই দিই, ডেটা টেবিলটাও সরাই দিই। বাকি চেঞ্জ কালার, আমি যদি কালারের প্যালেট যদি চেঞ্জ করতে চাই, কোন ধরনের কালার আমি দেখতে চাচ্ছি সেটা এইভাবে দেখতে পারবো, বেশ কতগুলো কালার আগে থেকে দেওয়া আছে, এবং এগুলো আমরা কাস্টমও ডিজাইন করতে পারবো। কাস্টম ডিজাইন করার জন্য যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক যদি আমরা করি তখন এই গ্রাফের উপরে যদি ডাবল ক্লিক করি তখন এই ডান পাশে আর একটা নতুন ড্যাশবোর্ডের মতো এসে পড়বে। তো এইখান থেকে প্রাইমারি এক্সিস, সেকেন্ডারি এক্সিস, এটা কি সিরিজ অপশনে গেলে, যেহেতু এখানে এই মানে 1 2 3 যেহেতু 3টা করে আসতেছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আচ্ছা আমি এটা আমি হচ্ছে আবার সরে এটা থেকে আমি নতুন একটা ডেটা থেকে ফার্স্ট থেকে আবার দেখাই রিকমেন্ডেড চার্ট, আমরা এটা কিভাবে দেখাই, এদিকে ডেটা নিয়ে রিকমেন্ডেড চার্ট থেকে এখানে চার্ট নিলাম, ওকে দিলাম। এবং যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে আমরা ডেটাটা যেটা করতেছিলাম যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ কি এই ডেটাটা হচ্ছে যে মোবাইল স্পেন্ড, ডেস্কটপ, টোটাল স্পেন্ড, ক্লিক, এখানে 7টা যে কলাম আছে টোটাল ট্রানজেকশন, এইগুলোর উপরে ভিত্তি করে এই ডেটাগুলো তৈরি হয়েছে। ইভেন দেখেন এই যে মোবাইল স্পেন্ডের হচ্ছে এইটা, ডেস্কটপ স্পেন্ডের হচ্ছে এইটা, তারপর হচ্ছে টোটাল স্পেন্ডের হচ্ছে এইটা, তারপর ক্লিকসের হচ্ছে এইটা, তারপর আরো যে পরে এখানে 3টা থাকে যে ক্লিক, ট্রানজেকশন, সেগুলোও কিন্তু এখানে আছে যে 5 6 7। কিন্তু সমস্যা হচ্ছে এই ডেটাগুলো মানে এত কম ডেটা যে এখানে কিন্তু খুব ছোট করে দেখাচ্ছে, এই যে ব্লু নীল, এখানেও কিন্তু ডেটা আছে কিন্তু যেহেতু ডেটার পরিমাণ অনেক কম, অর্থাৎ এখানে ছিল 3 লাখ, মানে 3 লাখের উপরে ডেটা ছিল, এখানে ছিল মাত্র $1।
যার কারণে 3 লাখের তুলনায় যেহেতু $1 খুবই কম, যার কারণে এখানে ডেটাটা দেখাই যাচ্ছে না, এত ছোট। কিন্তু এখানে কিন্তু ডেটা আছে, কালার করে কালার দেখা যাচ্ছে। এবং এখানে যে ব্লুটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে অরেঞ্জ, আর মার্চ হচ্ছে এই কালারটা। এই হচ্ছে আমার ডেটার এটা। তো আমি চেঞ্জ ডেটা টেপে থেকে না, আমি হচ্ছে এখান থেকে এটা ডাবল ক্লিক করলাম। তো এখানে প্রাইমারি অ্যাক্সেস, সেকেন্ডারি অ্যাক্সেস যদি আবার দেই তাহলে এটা এরকম আসবে। সিরিজ ওভারল্যাপ করবে কি করবে না, গ্যাপ কিরকম থাকবে সিরিজগুলোর ভিতরে, যদি গ্যাপ বাড়াই দিই তাহলে গ্যাপ বেড়ে যাবে, যদি গ্যাপ কমাই দিই তাহলে কমে যাবে। তো এখান থেকে আমার শ্যাডো আমি এখানে পুরো ডিজাইন করতে পারতেছি আমার মতো করে, প্রিসেট দেওয়া আছে আগে থেকে। আমি এখান থেকে আমি বিভিন্ন প্রিসেট আগে থেকে সিলেক্ট করতে পারি, কালার দিয়ে চেঞ্জ করতে পারি। শ্যাডোগুলোর কালার কিন্তু বাহির দিক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি করতে পারি, তারপরে গ্লো দিলে এটা একটু মানে কতটা গ্লো হবে কি হবে না সেগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এবং এগুলা কিন্তু হচ্ছে যে জানুয়ারির ক্ষেত্রে খালি করতেছি। আমি যদি হচ্ছে এগুলো অরেঞ্জটা করতে চাই তাহলে অরেঞ্জটা সিলেক্ট করে আমি এটা করতে পারি। এবার অরেঞ্জের ক্ষেত্রে আমি এটা যদি দেই, এই যে এটা এবার অরেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে সফট এজেস, এই জিনিসগুলো এখানে আছে। 3D ফরম্যাট যদি আমি করতে চাই, ফরম্যাটিং করতে চাই, এগুলো হচ্ছে আপনারা এটা আপনাদের মতো করে এক্সপ্লোর করে দেখবেন। ইনভার্টিভ, নেগেটিভ, তারপরে সলিড ফিল দিতে পারি, বর্ডার দিতে পারি। এখানে গ্রেডিয়েন্ট লাইন একটা অপশন আছে, আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টও করতে পারি। অর্থাৎ আমি এটা দেখাই, এটা দিয়ে যদি দেখাই গ্রেডিয়েন্ট লাইন, অর্থাৎ এখানে এই যে এখানে যে গ্রেডিয়েন্টটা আছে এখানে আমি দিতে যাচ্ছি হচ্ছে কালার দিলাম, ফর এক্সাম্পল গ্রিন কালার, এখানে গ্রিন দিলাম, গ্রিন কালার দিলাম, এখানে হচ্ছে এই কালারটা দিলাম। তো এখান থেকে আমি অল্টার চেপে যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে এখান থেকে আর একটা এরকম তৈরি হয়ে যাবে এবং গ্রেডিয়েন্ট আর কি বাড়বে কমবে। আবার যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। তো এইখানে আমি দিতে চাচ্ছি হচ্ছে রেড, যদি দেই তাহলে দেখেন এই যে এইটা, এই যে এখানে কিন্তু একটু রেড, একদম বাহির থেকে শ্যাডো যেটা সাদা, এই যে এই গ্রাফটাতে, শুধু এই গ্রাফটাতে বাহির থেকে শ্যাডোটা রেড আর গ্রিন হয়ে গেছে। তো এগুলো আর কি ওই প্রজেক্টের কালার অনুযায়ী হচ্ছে এগুলো চেঞ্জ করা যায়, টাইপ, রেডিয়াল বা কিভাবে দিতে চাই বা না দিতে চাই সেগুলো। তারপরে এই হচ্ছে বিষয় এখানে শো অপশন, প্লট এরিয়া, এখানে প্লট এরিয়ার অপশন আমরা ডিরেক্টলি এখানে অপশনও সিলেক্ট করে দিতে পারবো, যে সেকেন্ডারি ভার্টিক্যাল এক্সিস যদি থাকতো, এখানে তো নাই। টেক্সট অপশন, টেক্সট যেগুলো টেক্সটের কালার আমি এখান থেকে এক্সিস অপশন তো দিলাম, টেক্সটের যে কালার সেটা আমি চেঞ্জ করতে পারি, সবকিছু করতে পারি। টেক্সটের কালার ফর এক্সাম্পল আমি দিতে যাচ্ছি হচ্ছে সলিড কালার দিতে যাচ্ছি, চোখে পড়বে সেরকম একটা কালার দিলাম। এই যে মানে চারটা রেল সিলেক্ট করে আমি এখানে দিলাম হচ্ছে সলিড কালার দিলাম। এই যে এটা কিন্তু মানে চার্টের যে বাহিরের যে ব্র্যাকেটটা সেটা কিন্তু হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। ওই যদি এগুলো দিতে চাই, ড্যাশ টাইপ সব এখানে দেওয়া আছে। এদিকে চার্টের নাম দিই, চার্ট নেমই দিলাম। তো এখানে যাও, এখানে সবকিছু আর কি চেঞ্জ করা যাবে, কালার টালার, চার্ট নেম, এখানে এই জিনিসগুলো একটু খুঁজলে হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো এক্সপ্লোর করবেন, দেখবেন যে হচ্ছে ডেটাগুলো কিরকম কিভাবে ইউজ করা যায় বা না যায়। তো আমি হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি। তো নেক্সট লেসনে আমরা বেশ কয়েকটা চার্ট, সেই চার্টগুলো কোন কাজে কখন ইউজ করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।